বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, হ্যাপি কুকিং জোন থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি। আজ আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে খুবই মজাদার দুর্দান্ত স্বাদের শাহী পনির রান্নার রেসিপি নিয়ে। আশা করি মজাদার এই পনির রান্নার রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে। ভালো লেগে থাকলে পুরো ভিডিওটা দেখবেন। এখানে পনির রান্না করার জন্য আমি কিছু মশলা ব্লেন্ড করে নেব। নিয়ে নিলাম কাজু বাদাম এবং কয়েকগুলো কিশমিশ, এলাচ, জায়ফল, জয়ত্রী। দিয়ে দিব কয়েক টুকরো আদা, 4 থেকে 5টি কাঁচামরিচ, 3 থেকে 4 কোয়া রসুন এবং একটি পেঁয়াজ এভাবে টুকরো করে। এখন এই সমস্ত উপকরণ আমি ব্লেন্ড করে নিচ্ছি। অন্যদিকে আমি পনিরগুলো আগেই টুকরো করে রেখে দিয়েছি। এখন একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব কিছুটা লবণ, যাতে করে পনিরটা ভাজার সময় কড়াইয়ের নিচে না লেগে যায়। তাই লবণটা দিয়ে এভাবে কড়াইয়ের চারপাশে তেলটা ছড়িয়ে লাগিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি 1 টুকরো 2 টুকরো করে সমস্ত পনিরগুলো এভাবে করে ভেজে নেব। ভাজা হলে আমি অপর পিঠ এভাবে উল্টিয়ে নেব। কিছুটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি পনিরগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। যখন দেখবেন পনিরগুলো এরকমভাবে ভাজা হলো, কালারটা এরকমই আসলো, তখনই আপনি এক এক করে পনিরগুলো তেলটা সরিয়ে উঠিয়ে নিতে হবে। আমি এভাবে করে সবগুলো পনির ভেজে নিচ্ছি। ভাজা শেষে পনিরগুলো আগে থেকে করে রাখা কুসুম গরম পানির ভিতরে সাথে সাথে দিয়ে দিতে হবে। তাহলে এই পনিরগুলো একদম সফট এবং স্পঞ্জি থাকবে। ভাজা শেষে সবগুলো পনির আমি কুসুম গরম পানিতে দিয়ে দিয়েছি। দেখেন গরম পানিতে দেওয়ার কারণে কতটা স্পঞ্জি হয়েছে। আমি আপনাদেরকে একটা উঠিয়ে দেখাচ্ছি কতটা সফট এবং স্পঞ্জি। এভাবে করে কুসুম গরম পানিতে কিছুক্ষণ রেখে দিবেন। অন্যদিকে যে কড়াইতে আমি পনিরগুলো ভেজে নিয়েছি ওই কড়াইতে রান্নাটা বসিয়ে দেব। সামান্য কিছু তেলে দিয়ে দিলাম দারচিনি গুঁড়ো 1/2 চামচ এবং 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এগুলো গোটাও দিতে পারেন। এগুলো দিয়ে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি ওই মশলাটা এই তেলে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটা দিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে হালকা আঁচে এই মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিব 1 চামচ লবণ এবং 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি সমস্ত উপকরণ হালকা আঁচে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলাটা কষিয়ে এখানে অ্যাড করলাম 3 টেবিল চামচ টমেটো কেচাপ। আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারেন। দিয়ে আমি আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন এর সাথে অ্যাড করব যে ব্লেন্ডার জালে আমি মশলাটা ব্লেন্ড করেছি ওই ব্লেন্ডারে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলো ধুয়ে এই কষানো মশলার সাথে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ পোস্ত বাটা। দিয়ে আমি আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এই রান্নার আসল টেস্টই হলো মশলাটা কষানো। যত ভালোভাবে মশলাটা কষাবেন ততই ভালো টেস্ট হবে শাহী পনির রান্নার। যখন দেখবেন তেলটা এভাবে উপর দিয়ে ছেড়ে দিয়েছে তখন আগে থেকে গরম পানিতে ভিজিয়ে রাখা পনিরগুলো উঠিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব।
দিয়ে আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ মশলাটার সাথে পনিরটা কষিয়ে নিচ্ছি। অল্প কিছুক্ষণ মশলাটা কষিয়ে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে 1 কাপ গরুর দুধ আগে থেকে জাল করা ছিল তা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে আবারও উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ এভাবে করে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পরে দিয়ে দিলাম উপর দিয়ে 1 চামচ গরম মশলার গুঁড়া। মশলাটা আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দিব 1 চামচ চিনি। চিনিটা দিলে এই রান্নার টেস্টটা আরও একটু বেড়ে যাবে। আমার রাজকীয় স্বাদের শাহী পনির রান্নার রেসিপিটা প্রায় শেষের দিকে। এখন পরিবেশনের জন্য রেডি করে নেব। জানি না আপনাদের থেকে আমার আজকের এই শাহী পনির রান্নার রেসিপিটা কেমন লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে মজার নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।